বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এসএমপিএস এর পাওয়ার কেবল কানেক্ট করে দিয়েছি। 4 পিন সিপিইউ পাওয়ার কেবল কানেক্ট করেছি, এখানে 24 পিন পাওয়ার কেবল কানেক্ট করে দিয়েছি। র্যাম প্রসেসর কানেক্ট করা আছে। অ্যানালাইজার কার্ড পিসিআই স্লটে বসিয়ে দিয়েছি এবং চালু করে দেখে নেব এই বোর্ডের মধ্যে নো ডিসপ্লে প্রবলেম আছে কিনা। পাওয়ার অন করছি, পাওয়ার সুইচ অন করে দিলাম এসএমপিএস এর। স্টার্ট করছি, দেখুন এখানে খেয়াল রাখবেন কোডিং কি আসছে। স্টার্ট করছি, 00 কোডিং আসছে। এই 00 কোডিং আসার মানে প্রসেসর ফেল। প্রসেসর ফেল দেখালে কিভাবে সলভ করবেন প্রবলেম দেখুন। পাওয়ার অফ করে দেব। পাওয়ার অফ করে দিয়ে প্রসেসরকে এখান থেকে ওপেন করতে হবে। সিপিইউ কুলার ফ্যান খুলে নিয়ে প্রসেসর দেখে নেব কি প্রবলেম আছে। তার জন্য সিপিইউ কুলার ফ্যানটি আগে খুলে নেব। কুলার ফ্যান খুলে নেওয়ার পর সকেট থেকে প্রসেসর তুলে নেব। প্রসেসর এখান থেকে ওপেন করতে হবে। প্রসেসর তুলে নেব সকেট থেকে। লক খুলে নিলাম। দেখুন প্রসেসর তুলে নেওয়ার পর প্রসেসরের এই যে পিনগুলি রয়েছে, বল গ্রিড অ্যারে যে পিনগুলি রয়েছে ডট ডট আকারে, ক্লিন করে নিতে হবে ইরেজারের সাহায্যে। ক্লিন করে আমরা প্রসেসরটি সকেটে যুক্ত করে অন করব। মাদারবোর্ড চালু হওয়ার পর যদি ডিসপ্লে এসে যায় তাহলে ভালো, আর যদি ডিসপ্লে না আসে তাহলে পরবর্তী স্টেপ কি করতে পারেন আমি একটু পরে বলছি। আগে দেখে নেব ক্লিন করার পর ডিসপ্লে আসে কিনা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে নো ডিসপ্লে প্রবলেম কিভাবে সলভ হচ্ছে জানতে পারবেন। ক্লিন হয়ে গেছে। প্রসেসর পিনগুলি ক্লিন করে নিয়েছি। প্রসেসর পিনগুলি ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বসিয়ে দেব। সকেটে বসিয়ে দেব সাবধানে, কোনো পিনে আঘাত না লাগে দেখে। লক আটকে দেব। কুলার ফ্যান বসিয়ে দেব যেভাবে ছিল। স্ক্রুগুলি আটকে দেব।
চালু করে দেখে নেব অন হচ্ছে কিনা। বসিয়ে দিয়েছি, দেখানোর চেষ্টা করছি অ্যানালাইজার কার্ডটা। একটু বোর্ডটা সরিয়ে, হ্যাঁ এবার দেখুন স্টার্ট করছি, পাওয়ার অন করে দিলাম। ডিজিটের দিকে খেয়াল রাখবেন, দেখুন ওকে, ডিসপ্লে ওকে। বিপ সাউন্ড দিচ্ছে লম্বা, হ্যাঁ ডিসপ্লে এসে গেছে, লম্বা একটি বিপ দিয়ে ছেড়ে দিল, অর্থাৎ র্যাম প্রসেসর সঠিকভাবে কানেক্ট হয়েছে এবং এখানে ডিসপ্লে সঠিকভাবে এসে গেছে। দেখুন আমি মনিটরে লাইন দিয়ে দেখাচ্ছি, মনিটরে ভিজিএ কেবল কানেক্ট করে দেখাচ্ছি ডিসপ্লে আছে কিনা দেখুন। ভিজিএ কেবল কানেক্ট করছি, দেখুন মনিটরে লাইন এসে গেছে, দেখতে পাচ্ছেন মাদারবোর্ড চালু হচ্ছে। ভিজিএ কেবল এখান থেকে যুক্ত করেছি, ভিজিএ কেবল যুক্ত করে দিয়েছি, এখানে মনিটরে লাইন এসে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে ফ্রেন্ডস, এখানে যে প্রসেসর ছিল, প্রসেসর কার্বন ডাস্ট জমে যাওয়ার কারণে সঠিকভাবে কাজ করতে পারছিল না, যে কারণে নো ডিসপ্লে শো করছিল। প্রসেসর ক্লিন করার পর ডিসপ্লে ওকে হয়ে গেল। তো সব ধরনের মাদারবোর্ডে যে সব সময় যে প্রসেসর ক্লিন করে দিলেই ডিসপ্লে এসে যাবে তেমনটা নয়। ডিসপ্লে যদি না আসে প্রসেসর ক্লিন করার পর, তাহলে প্রসেসর সকেট থেকে তুলে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ডিসপ্লে যদি না আসে তখন প্রসেসর চেঞ্জ করতে হবে, নতুন একটি প্রসেসর আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর যদি ডিসপ্লে না আসে তাহলে পরবর্তী স্টেপ আপনার মাদারবোর্ড অথবা র্যামের জন্য হতে পারে, র্যাম চেঞ্জ করে দেখবেন, অথবা র্যাম প্রথমে স্লট থেকে তুলে নিয়ে ইরেজার দিয়ে পরিষ্কার করে নেবেন র্যামের পিনগুলি। এই যেমন একটি র্যাম রয়েছে, দেখাচ্ছি, র্যামের এই যে পিনগুলি ক্লিন করে নিতে হবে, নিয়ে স্লটে বসাতে হবে। তারপরেও যদি ডিসপ্লে না আসে তাহলে মাদারবোর্ডের মধ্যে প্রবলেম থাকতে পারে। মাদারবোর্ড কীভাবে, নো ডিসপ্লে মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করবেন তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।